বন্ধুরা, আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, আমি চর্বি একটু আর একটু চর্বদা নিয়ে চলে এসেছি খিচুড়ি বানাবো বলে। আজ খুব বর্ষা হচ্ছে, তার জন্য আমি একটা নতুন আইটেমের খিচুড়ি বানাবো। তোমরা আমার সাথে দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি হাঁড়িতে জল দিয়ে গ্যাসে গরম হতে বসিয়ে দিয়েছি। চারাপোদাটাকে আমি গরম জলে দিয়ে দিয়েছি। এটা একটু গরম জলে ফুটে উঠলে তারপর নাবিয়ে নেব। আমার বাড়িতে 10 জন, তাই আমি সেই অনুযায়ী চাল আর ডাল একসাথে নিয়ে নিয়েছি। এবার এটাকে ধুয়ে নেব। দেখো, এখানে আমি একটু শুকনো লঙ্কা আর সাদা জিরে ভেজে নিয়েছি। এবার এটাকে শিলে ফেলে গুঁড়ো করে নেব। আমার হাঁড়িতে জল গরম হয়ে গেছে। এবারের মধ্যে আমি চাল আর ডালটা ঢেলে দেবো। এটা এবার সিদ্ধ হতে থাকবে। ফোড়ন দিয়ে কড়াইয়ে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি চর্বদাটা রান্না করে নেব। গরম হওয়ার তেলে আমি পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ আর টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, স্বাদ অনুযায়ী হলুদ, স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালো করে কষে নেব। এদিকে আমার চাল আর ডালটা ফুটে উঠেছে। এর মধ্যে দিয়ে দেবো এবার স্বাদ অনুযায়ী নুন। একটু বেশি করে দেবো। আমি একেবারেই নুনটা দিয়ে দিচ্ছি। খিচুড়িতে আমি আর ডবল করে নুন দেব না। এর মধ্যে এটা নেড়ে এবার দিয়ে দেবো আমার ওই পরিষ্কার করে ধুয়ে ধায়ে রাখা কেটে রাখা চর্বি আর চর্বদাটা। আমি এর মধ্যে বেশি তেল ব্যবহার করলাম না, কেন এমনি তো চর্বি থেকে তেল বের হবেই। এর জন্য আমি এর মধ্যে বেশি তেল ব্যবহার করলাম না। এটাকে এবার কষে নেব। আর ওদিকে যে আমার চাল আর ডালটা ফুটছে, এটা কষা হয়ে গেলে ওরা চাল আর ডালটার মধ্যে এটা দিয়ে দেবো। আর এই যে আমার শিলটা ভেজা বলে তাই আমি মিক্সারে গুঁড়ো করে নিয়েছি ভেজে রাখা শুকনো লঙ্কা আর ভেজে রাখা গোটা জিরে। এটাকে দিয়ে দেবো আমি এই কষা চর্বির মধ্যে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো মশলাটা। দেখো, আমার ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি এটাকে পুরো খিচুড়ির মধ্যে ঢেলে দেবো। যে আমি চাল আর ডালটা সেদ্ধ বসিয়েছি ওটার মধ্যে। আমি এক্সট্রা করে কোনো মশলার খিচুড়িতে যোগ করব না। দেখো, এর মধ্যে আমি চর্বি দিয়ে দেওয়ার পরে খিচুড়ির কালারটা কেমন পাল্টে গেল। এবার এর মধ্যে আমি গোটা কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কেন কার কেমন ঝালের প্রয়োজন সেটা তো আমি বুঝতে পারবো না। বড়দের একটু যদি ঝাল প্রয়োজন হয় তাহলে সে গোটা সেদ্ধ কাঁচা লঙ্কাটা মেখে নিতে পারবে। দেখো, আমার খিচুড়ি পুরো কমপ্লিট হয়ে গেছে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবে। থ্যাংক ইউ।